আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে পারে, আমি সাবধান করে দিচ্ছি। আজকে যারা নায়ক তারা আগামীকাল ভিলেনে পরিণত হতে পারে। চিৎকার করে গলা ফাটাচ্ছেন ঢাকা না দিল্লি, তাতে কি আসবে যাবে, আমার কি অর্জন হবে? আগে স্লোগান শুনতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখন শুনি ঢাকা না দিল্লি, দালালি না রাজপথ। শুধু স্লোগান দিয়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা ৩৬ জুলাই আর চাই না, আমাদের রক্তাক্ত জুলাই আমরা চাই না, আমাদের সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত হবে সেই সময় আমরা আর চাই না। কিন্তু আমরা দেশের গুণগত পরিবর্তন চাই, আর সেই গুণগত পরিবর্তনের জন্য এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য একটি দীর্ঘস্থায়ী বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ছাত্ররা যারা রাজনীতি করছে গত এক বছরে, তাদের রাজনীতিও এখনও ওই স্লোগান নির্ভরই আছে। আগে স্লোগান শুনতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখন শুনি ঢাকা না দিল্লি, দালালি না রাজপথ ইত্যাদি। আমি সরি, শুধু স্লোগান দিয়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। যার একটা প্রমাণ দিয়েছেন, আপনার পুরো নামটা আমি একটু উচ্চারণ করতে চাই, রাফেজ সালমান রিফাত। আই স্যালিউট ইউ, আপনি যে এই বক্তব্যটি দিয়েছেন। আমি আমার শিক্ষার্থীদের কাছ থেকে এখন এই ধরনের কথা প্রত্যাশা করি। এই শুধু ঢাকা, আপনি চিৎকার করে গলা ফাটাচ্ছেন ঢাকা না দিল্লি, তাতে কি আসবে যাবে, আমার কি অর্জন হবে? ডক্টর আতিক মুজাহিদ বসে আছেন, আমরা কয়েক মাস আগে সিলেট বিশ্ববিদ্যালয়ে আমি একটি বক্তব্য দিয়েছি। আমাদেরকে কৌশল ঠিক করতে হবে। আপনারা কি কোনো সেল করেছে, আমি জানি না, ছাত্ররা কি কোনো গবেষণা সেল করেছে যে দিল্লির সাথে আমাদের দাসত্বের কোন কোন জায়গাগুলো তৈরি হয়ে আছে, আমরা কোন কোন জায়গায় দাসত্ব বরণ করে, সেগুলো স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, আমাদের কৌশল ঠিক করতে হবে। যেই দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে সেগুলো নিয়ে প্রয়োজনে আমাদের, আপনারা জানেন কিছু চুক্তির এক্সিট ক্লজ নাই, সেগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হবে। কেন একটা আন্তর্জাতিক চুক্তির, দ্বিপাক্ষিক চুক্তির এক্সিট ক্লজ নেই, সেটা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি। আপনারা কি এগুলো কোনো স্টাডি করছেন? শুধু ঢাকা না দিল্লি বললে হয়ে যাবে? আই এম সরি, আপনাদের তো গলা ফাটিয়ে ফেলছেন। ফলে আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, ২৪-এর গণ অভ্যুত্থানকে অনেকেই অতি উৎসাহীরা বিপ্লব বলছে। আই এম সরি, এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান, একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। তবে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিপ্লবের পথ উন্মোচিত হয়েছে, একটি পথ উন্মোচিত হয়েছে। ২৪-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিপ্লবের পথটি দীর্ঘ হবে, এবং এই দীর্ঘ পথে আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে পারে, আমি সাবধান করে দিচ্ছি। আজকে যারা নায়ক তারা আগামীকাল ভিলেনে পরিণত হতে পারে। যদি এদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, এদেশের মানুষের স্বপ্ন নিয়ে সিনেমা না খেলা হয়, তাহলে কিন্তু এদেশের মানুষ তাদেরকে ভিলেন হিসেবে পরিচিত করে দেবে। ফলে আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো। এবং আরেকটি বিষয় লাস্ট বলে শেষ করি, ওই নর্থ সাউথের ক্লাসের আরেকটি কথা বলি নাই আপনাদেরকে। নর্থ সাউথের ওই ওপেন ডিসকাশনের প্রথম ক্লাসে আমার এক ছাত্র, একটু দুষ্ট ছাত্র, আমি আবার আমার দুষ্ট ছাত্রদের পছন্দ করি, যারা একটু দুষ্ট কথা বলে ক্লাসে, আমাকে খুব হেসে হেসে বলতেছে, স্যার আপনি এখন কোন ইতিহাস পড়াবেন? এটা বলেই শেষ করব। বুঝতে পারছেন প্রশ্নটা? জুলাই গণ অভ্যুত্থানের বিরতির পরে ক্লাসে গিয়েছি, আমি বাংলাদেশের ইতিহাস পড়াই, ইমার্জেন্সি অফ বাংলাদেশ পড়াই। আমাকে প্রশ্ন, স্যার আপনি এখন কোন ইতিহাস পড়াবেন? আমি হেসে বলেছিলাম, তোমার প্রশ্নটি অত্যন্ত কিউট একটা প্রশ্ন, আর তোমার প্রশ্নের জন্য আমার একটা কিউট আনসারও আছে। আর সেই আনসার হচ্ছে, আমি আগে যে ইতিহাস পড়িয়েছি এখনও আমি সেই ইতিহাসই পড়াবো। কারণ একজন ইতিহাসের শিক্ষক হিসেবে শেখ হাসিনার ফেসিবাদের সময় আমি ফেসিবাদের গল্প শোনাইনি, আমি কোনো মুজিববাদের গল্প শোনাইনি, আমি ইতিহাস পড়িয়েছি। সুতরাং আমাকে আমার ইতিহাস পরিবর্তন করার কোনো দরকার পড়বে না। ২৪-এ যা হয়েছে তার মধ্য দিয়ে ১৯৭১ সালে যা হয়েছে তা কি পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? ১৯৫২ সালে যা হয়েছে সেটা কি ২৪-এর ঘটনার মধ্যে দিয়ে পরিবর্তন হয়ে গেছে? নো। এবং সেই ৫২-র ভাষা আন্দোলনের যে প্রত্যাশা, ৬৯-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশা, সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশার কোনো ফারাক নেই, এক এবং অভিন্ন। ফলে আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলবার জন্য। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার, সমান মর্যাদা প্রতিষ্ঠার এই লড়াইয়ে অংশ নিয়েছিলাম। সেই স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমাদের লড়াই চলবে।